হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে খবরটি আমাদের খাদ্য দপ্তর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বন্ধুরা। সেখানে ইডি তরফ থেকে একটি খবর এসেছে। সেই খবরটি কী রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে, এবং তিনি কী করে এই দুর্নীতির কাজে যুক্ত রয়েছে এবং কোন কোন দুর্নীতির সাথে যুক্ত রয়েছে সমস্ত কিছুটা কি আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার এখন কি অবস্থা, কি করুণ দশা রয়েছে, তার সমস্তটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমরা ডেইলি লেটেস্ট খবর তোমাদের জন্য নিয়ে আসছি বন্ধুরা। তোমরা আর দেরি কিসে আমাদের সাথে থাকো। আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করো। তাহলে কি কি রয়েছে আপডেটটা আমরা দেখে নেব। কি রয়েছে বন্ধুরা, কি বলেছে? কেঁচো খুঁড়তে কেউটে, জিয়া বন্ধুরা, কেঁচো খুঁড়তে কেউটে অরণ্য ভবন তল্লাশি করতে জ্যোতিপ্রিয় বাবুর বিপুল সম্পত্তির হদিশ পেল কে? ইডি দপ্তরে। ইডি থেকে তার অরণ্য ভবনে তল্লাশি করতে বিপুল পরিমাণ অর্থের হদিশ পেয়েছে এই ইডি সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টর, যেটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। তারা বিস্তারিতভাবে সমস্ত ডিটেলসে জানিয়েছে, আমরা দেখে নেব। গত অক্টোবর থেকে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জিয়া বন্ধুরা, কোন কোন মন্ত্রী বাদ রয়েছে বন্ধুরা? দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সমস্তটাই কি সবাই জেল খাটছে বন্ধুরা। আরও যতগুলো মন্ত্রী রয়েছে প্রায় কি দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যেও পড়ছে কি একজন জ্যোতিপ্রিয় মল্লিক, যে কি রয়েছে খাদ্য দপ্তরের মন্ত্রী রয়েছে, রেশনের সাথে যুক্ত রয়েছে। গতকাল সেই রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে বনমন্ত্রী দপ্তরে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। আর অরণ্য ভবনে হানা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আরও 10 কোটি বিমার হদিশ পেয়েছে তদন্তকারীরা। মিলেছে বেশ কিছু নথিও। জিয়া বন্ধুরা, কী কী নথিগুলো মিলেছে আমরা দেখে নেব বিস্তারিত। মঙ্গলবার দুপুরে বন দপ্তরের অফিসে হানা দেয় ইডি এর আধিকারিকরা। জ্যোতিপ্রিয় বাবু আগে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? আগে খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন, এখন বন দপ্তরের মন্ত্রী হয়েছে। তার দুর্নীতির জন্য কি তাকে সরানো হয়েছিল, এরপরেও কি সে ছাড় পায়নি। উল্লেখ্য, রেশন মামলা তদন্তে এই প্রথম কোনো মন্ত্রী দপ্তরের হানা দেয় ইডি। যে বন্ধুরা, এই প্রথম কিন্তু এটা হানা দিয়েছে, মানে কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওটা বুঝতে পারছো। আরও কি জানিয়েছে? সেখানে পৌঁছে সোজা চলে যান নতলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে। জিয়া বন্ধুরা, সোজা পৌঁছে চলে যায় নয়তলায় বন দপ্তরে যে মন্ত্রীর যে ভবন রয়েছে সেখানে ঘরে চলে টানা তল্লাশি। এর ফলে কি কি বেরিয়ে এসেছে আমরা দেখে নেব। ইডির দাবি, মন্ত্রিত্ব বদলি হলেও বন্ধ হয়নি দুর্নীতি। জিয়া বন্ধুরা, তাকে দুর্নীতির জন্য বদলি করা হলেও কিন্তু তার দুর্নীতি বন্ধ হয়নি, সে কন্টিনিউ করে চলেছে দুর্নীতি। 2021 পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। জিয়া বন্ধু, 2021 পর্যন্ত তার মেয়াদ ছিল। পরে বনমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে তদন্তকারী সংস্থার অনুমান, বনমন্ত্রী হওয়ার পর অরণ্য ভবনে বসে দেদার দুর্নীতি চালিয়েছেন তিনি। জিয়া বন্ধুরা, আগে তো রেশনের দুর্নীতি করেছেন, এখানে এসেও কিন্তু আবার সেই দুর্নীতি চালু করে দিয়েছে বন্ধুরা। মানে দেখতেই পাচ্ছে জ্যোতিপ্রিয় বাবু দেখে শান্তশিষ্ট মনে হলেও দুর্নীতিতে কিন্তু সে বেশ ভালোই। মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চলে অরণ্য ভবনে। তারপরেই রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে 10 কোটি টাকার বিমার হদিশ পায় ইডি। জিয়া বন্ধুরা, তার চেম্বার থেকে কি পায়? 10 কোটি টাকার বিমার হদিশ। মানে কত টাকা সে দুর্নীতির সাথে সঞ্চয় করে রেখেছে বুঝতেই পারছো। উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র, নামে ও বেনামে একাধিক সম্পত্তির নথিও মিলেছে তাদের কাছে। ইডির অনুমান, সম্পত্তিগুলি অন্যদের নামে কেনা হলেও সেগুলির মালিক আসলে জ্যোতিপ্রিয় বাবুই। কতটা চালাক দেখতেই পাচ্ছ এই মন্ত্রী আমাদের জ্যোতিপ্রিয় বাবু। তার অন্যজনের নামে করে কিন্তু সে জমিগুলো কিনেছে। উদ্ধার হয়েছে 600টি স্টাম্প। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বড় দুর্নীতির সাথে যুক্ত রয়েছে আমাদের এই মন্ত্রী। বর্তমানে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় বাবু। বন্ধুরা, এত টেনশনে থাকলে কি আর সুস্থ থাকে শরীর? সে অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে দুর্নীতির রহস্য ভেদ করতে কোমর বেঁধে ময়দানে ইডি।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, গত সেপ্টেম্বর মাসে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে তাদের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বন্ধুরা। গোয়েন্দাদের অনুমান কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। জিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ কত কোটি টাকা দুর্নীতি করেছে, কেন্দ্র থেকে টাকা দিচ্ছে, সবটাই কি তার অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। এর ফলে কি অন্যান্য জায়গায় সে ফ্ল্যাট কিনছে, কত কিছু সম্পত্তি কিনছে বা বিমা করছে, সমস্ত কিছুটা কি ইডির মারফত জানা যাচ্ছে। অন্যদিকে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে ইডি, তাতে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। যে বন্ধুরা সব চার্জশিট করা হয়েছে, তার পরবর্তীতে কী জানিয়েছে ইডির তরফ থেকে, খাদ্য দপ্তরের মন্ত্রী বদল হলেও দেদার চলেছে দুর্নীতি, এমনটা চার্জশিটে দাবির ইডি। বন দপ্তরে থেকেও খাদ্য দপ্তরের চাবি বালুর কাছে ছিল কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। জিয়া বন্ধুরা জ্যোতিপ্রিয় বাবুর ডাকনাম কি? বালু। রেশন দুর্নীতির মামলায় কলকাতা নগর দায়রা আদালতে 162 পাতার চার্জশিট পেশ করেছে কে? ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টর। চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বাবুর বাকি ছাড়াও নাম রয়েছে এই দুজনার নাম থাকা 10টি ভুয়ো সংস্থার নাম। ইডি দাবি রেশন দুর্নীতির কালো টাকা সহ এই সংস্থাগুলির মাধ্যমে সাদা করা হয়েছে। জিয়া বন্ধুরা ভুয়ো সংস্থার নামে আইডি করা হয়েছে। এর ফলে কি যেগুলো দুর্নীতির টাকা করেছে সেগুলো সেখান থেকে ট্রান্সফারের মাধ্যমে কি সে সাদা টাকা করার চেষ্টা করেছে, ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি করার চেষ্টা করেছে বন্ধুরা। মানে কতটা চালাক দেখতে পাচ্ছ আমাদের এই বালুবাবু বা জ্যোতিপ্রিয় বাবু বলতে পারো। মানে দেখতে পাচ্ছ কত বড় একটা কেলেঙ্কারির সাথে জড়িত হয়েছে। খাদ্য দপ্তর থেকে লুট করেছে, এরপরেও কি বন দপ্তর থেকেও লুট করছে এবং খাদ্য দপ্তরের থেকে তাকে সরানোর পরেও চাবি কিন্তু তার কাছে রয়েছে। সেখান থেকে কিন্তু দুর্নীতি বেড়েই চলেছে দিনের পর দিন। এর ফলে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সাধারণ পাবলিক, মধ্যবিত্ত মানুষেরা, গরিব খেটে খাওয়া মানুষরা কি দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই ঘটনাটা কত গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকের সাথে শেয়ার করো, সবাই যেন জানতে পারে জ্যোতিপ্রিয় বাবুর ব্যাপারে কী কী দুর্নীতিগ্রস্ত করেছে, কিভাবে কত টাকা আয় করেছে দুর্নীতি থেকে, নিজের সম্পত্তির পরিমাণ কতটা বাড়িয়েছে, সমস্তটাই কি আমরা এই ভিডিওর মাধ্যমে জানালাম। সুতরাং এরকমই নতুন নতুন লেটেস্ট খবর পাবে আমাদের চ্যানেলে। কোনো ভুয়ো খবর নয় বন্ধুরা, তোমরা যতগুলি খবর আপডেট পেয়ে যাবে সমস্তটাই কিন্তু কারেক্ট খবর। কোনো ভুল খবর থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো স্কিম এসেছে, সেই নিয়েও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে ভুলবে না বন্ধুরা। আমাদের চ্যানেলের সাথে থাকা, আমাদের চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।